বাংলাদেশের সোশিও কালচারাল অ্যাক্টিভিটিকে প্রবাসের মাটিতে প্রচার করা, ধারণ করা এবং এটাকে পালন করা। ঠিক একইভাবে বাংলাদেশ স্পোর্টস ক্লাবও স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিগুলোকে সুন্দরভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দিবে, পার্টিসিপেট করবে, অ্যারেঞ্জ করবে এবং সোশ্যাল ক্লাবের সাথে থেকে বাংলাদেশের যে খেলা যেগুলো আছে সেগুলো ওরা পার্টিসিপেট করবে, এনজয় করবে। আমি একটু পিছন থেকে শুরু করি। এখানে সোশ্যাল ক্লাবের যে কর্মকাণ্ডগুলো এগুলো একসময় আমরা সবাই দেখেছি যে মাসকাটে বিস্তৃত ছিল। সোশ্যাল ক্লাবের বর্তমান কর্মকাণ্ড শুধু মাসকাটে বিস্তৃত না, প্রথম এটা শাখা ওপেন হয় সারাতে, এর পরবর্তীতে সোশ্যাল ক্লাব মাসকাটের বিভিন্ন অঞ্চলের লোকদেরকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশের জেলাভিত্তিক যে মানুষগুলো এখানে বাস করেন বিভিন্ন অঞ্চলে, যেমন প্রথম উইং হয় নোয়াখালী উইং, ওনারা অঞ্চলভিত্তিক বিভিন্ন উইং করেন। এর ভিতরে নোয়াখালী উইং, কুমিল্লা উইং, চট্টগ্রাম উইং, ঢাকা উইং, নর্থ বেঙ্গল উইং, এর আগে ছিল ওমেন উইং। পাশাপাশি আরেকটা উইং আছে শাহজালাল উইং বা সিলেট উইং, কিছু একটা সিলেট উইং আছে। তো এই উইংগুলোর মাধ্যমে তাদের আঞ্চলিক কর্মকাণ্ড করার জন্য ওনারা ওমান সরকার থেকে অনুমোদন নিয়ে এটা সুযোগ করে দিয়েছেন। এবং আমি এটা দেখলাম যে একসময় সোশ্যাল ক্লাবের বদনাম ছিল যে সোশ্যাল ক্লাব শুধু কয়েকজন কোটি কয়েক লোকের ভিতরে সীমাবদ্ধ, এদেরকে নিয়েই ক্লাব পরিচালনা করে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল ক্লাব শুধু মাসকাট কেন্দ্রিক না, ওমান কেন্দ্রিকও না, এটা সারা বাংলাদেশে যতগুলো মানুষ বিভিন্ন জায়গায় আছে, ওমানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ ওনারা করে দিয়েছে। আমরা আশা করব প্রবাসী বাংলাদেশিরা ওমান সরকারের আইন মেনে সোশ্যাল ক্লাবের এই কার্যক্রমের অংশ হয়ে উইংয়ের মাধ্যমে তাদের অঞ্চল ভিত্তিক কার্যক্রমগুলো পরিচালনা করবে। ঠিক একইভাবে সোশ্যাল ক্লাবের স্পোর্টস উইংও এনআরবি স্পোর্টিং নামে এটা একটা প্রক্রিয়াধীন, অনুমোদনের অপেক্ষায় আছে, যতটুকু আমি জানি, যেন সে ভালো জানবেন। ডান। তো এখন এর পাশাপাশি প্রফেশনাল কিছু উইংও তৈরি হচ্ছে। আমরা আশা করব এই ধরনের উইংয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একসময় এখানে অনুমোদন না থাকার কারণে বিভিন্ন রকমের বেআইনি সমাধানের সাথে জড়িত ছিলেন। আমরা আশা করব যেহেতু এখন বিভিন্ন অঞ্চলের এলাকাভিত্তিক সংগঠনগুলো হচ্ছে, সেহেতু ওনারা প্রতিটি এলাকার যে উইংগুলো আছে উইংগুলোর মাধ্যমে ওনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা আশা করব এই জন্যই করবেন, এটি ওমান সরকারের অনুমোদন যুক্ত একটি সংগঠন। আমরা প্রবাসের মাটিতে আছি, আমরা যেখানে থাকবো আমরা এদেশের আইন মেনে চলবো। আইন মেনে চলার মাধ্যমে আমাদের সম্মান, আমাদের মর্যাদা। আমরা যে দেশে আছি আমি যদি দেশের আইন অমান্য করে থাকি তাহলে ব্যক্তিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের দেশের বদনাম হবে। আমরা চাই না প্রবাসের মাটিতে আমরা সম্মানের সাথে অর্থ উপার্জনের জন্য আমরা এসেছি। আমরা চাই না আমাদের কোনো কর্মকাণ্ডে আমাদের দেশের সুনাম নষ্ট হোক, আমরা ক্ষতিগ্রস্ত হই, আমাদের দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করব আজকের এই স্পোর্টসের যে যারা কর্মকাণ্ড করেছেন সোশ্যাল তার সাথে থেকে আইনানুগভাবে আপনারা কার্যক্রমগুলো করবেন। আমরা আপনাদের আজকের আয়োজন অত্যন্ত সন্তুষ্ট। আপনারা সবাই ওয়েল ড্রেসড হয়ে সুন্দর ইউনিফর্ম করে আপনাদের অর্গানাইজড একটা অ্যাসোসিয়েশন, আপনারা এটাকে প্রমাণ রেখেছেন। আমরা আশা করি ভবিষ্যতেও আপনারা আপনাদের কার্যক্রম